জীবনের কল্যাণ, আর একটা হলো সমাজ জীবনের কল্যাণ। নামাজ পড়েছি, পড়বেন, এটা হলো ব্যক্তি জীবনের কল্যাণ। কিন্তু সমাজকে যদি চোর মুক্ত করা যায়, এই সমাজের মানুষগুলো নিরাপদ থাকবে। ইসলাম বলছে চোর মুক্ত সমাজ গড়ো, এরও নাম হলো ইসলাম। নামাজ যেমন পড়ার নাম ইসলাম, সমাজকে চোর মুক্ত করা, এরও নাম হলো ইসলাম। সে চোর যদি ভিআইপি চোর হয়, সে চোর যদি চাল আলু ডালো চোর হয়, সে চোর যদি গরিবের তেরপল চোর হয়, এরও বিরুদ্ধে লড়াই করে সমাজের গরিবকে ওই জালিম অত্যাচারী চোরেদের হাত থেকে বাঁচাবার নাম হলো ইসলাম। আল্লাহ নবীর কাছে একদিন একটা ইহুদি চলে আসলো। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বললেন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ওই ইহুদি বলতে লাগলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ক্ষুধার্ত যদি অমুসলিম হয় তাকেও কি খানা খাওয়াতে হবে? আল্লাহ নবী বললেন, আপনি কেন প্রশ্নটাকে ঘোরাচ্ছেন? আমি রাসূলুল্লাহ বললাম মানুষকে খানা খাওয়ানো ক্ষুধার্ত মানুষ, আমি ক্ষুধার্ত মুসলমান বলিনি। ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, এটা হলো ইসলামে সব থেকে ভালো কাজ। এ নওজোয়ান তরুণেরা, একটা হলো ব্যক্তি জীবনের কল্যাণ, আর একটা হলো সমাজ জীবনের কল্যাণ। নামাজ পড়েছি, পড়বেন, এটা হলো ব্যক্তি জীবনের কল্যাণ। কিন্তু সমাজকে যদি চোর মুক্ত করা যায়, এই সমাজের মানুষগুলো নিরাপদ থাকবে। ইসলাম বলছে চোর মুক্ত সমাজ গড়ো, এরও নাম হলো ইসলাম। নামাজ যেমন পড়ার নাম ইসলাম, সমাজকে চোর মুক্ত করা, এরও নাম হলো ইসলাম। সে চোর যদি ভিআইপি চোর হয়, সে চোর যদি চাল আলু ডালো চোর হয়, সে চোর যদি গরিবের তেরপল চোর হয়, এরও বিরুদ্ধে লড়াই করে সমাজের গরিবকে ওই জালিম অত্যাচারী চোরেদের হাত থেকে বাঁচাবার নাম হলো ইসলাম। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আমার নবী পাকের মিশনটা কি ছিল? এই দুনিয়ার জমিনে অন্যায় ছিল, অন্যায়কে মিটাবা। এই দুনিয়ার জমিনে সন্ত্রাসী ছিল, সন্ত্রাসকে মিটিয়ে দেওয়া। এই দুনিয়ার জমিনে হিংসা ছিল, হিংসাকে মিটিয়ে দেওয়া। এই দুনিয়ার জমিনে কাটাকাটি খুনোখুনি ছিল, আল্লাহ নবী ওগুলো মিটাতে এসেছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জমিনে নারীদের উপরে জুলুম হতো, আমার নবী পাক নারীদের ইজ্জত সম্মান বাঁচিয়েছে, জুলুমকে বন্ধ করেছে, জ্যান্ত পুঁতে দেওয়া বন্ধ করেছে। এই জমিনের উপরে নেশা ছিল, আল্লাহ নবী নেশা মুক্ত সমাজ করেছে। এই জমিনের উপরে মানুষের গলায় বেল্ট, কোমরে বেড়ি দিয়ে বাজারে নিলামে তোলা হতো, ধনীরা তাদেরকে কিনে নিয়ে যে গোলাম বানাতো, আল্লাহ নবী এগুলোকে মিটিয়ে দিয়েছে, বন্ধ করেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তথ্য বলে যাচ্ছি, মন দিয়ে শোনে। আমার নবী পাক মেরাজে গেলেন, ওখান থেকে নামাজ এনেছিলেন। তার আগে তো আমাদের জন্য নামাজ ফরজ ছিল না। আমার নবী পাক কেমন করে 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে, 40 বছর বয়সে নবুয়াতের এলান করেছে। 540 ইন্টু 70, 570 ইন্টু 40, 610 বছর হয়। এবং নবী পাক মেরাজে গেছে 621-এ। এই 11টা বছর ধরে আল্লাহ নবী কি করেছে? আল্লাহ নবী 11টা বছর ধরে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী মজলুমের পাশে, গরিবের পাশে, এতিমের পাশে, বিধবার পাশে, শোষিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে জালিম শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করেছে, লড়াই করেছে। এই যুবকেরা, তরুণেরা, এই 11টা বছর ধরে পৃথিবীর অন্যায় অত্যাচারকে খতম করে দিয়ে আল্লাহর জমিনে নাই সত্যি ইনসাফ, ইনসানিয়াত, সাম্য প্রতিষ্ঠিত আমার নবী পাক করেছিলেন। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহ। আজকে যেসব ছেলেরা ইসলামের বিরোধী করছে আজকের দিনে, এরা জানে না ইসলাম এদেরও জন্য মুক্তির আওয়াজ তুলছে। ইসলাম এদেরকেও বাঁচাতে চায়, ইসলাম এদেরকে নেশার হাত থেকে বাঁচাতে চায়, ইসলাম এদেরকে স্বৈরাচারী শাসকের হাত থেকেও বাঁচাতে চায়। এরা জানে না এদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে, এদের মেন্টালিটি তৈরি করা হয়েছে ইসলাম মিটাতেই হবে। 100 বছর ধরে এই পরিকল্পনা, যেটা আজকে বাস্তব আপনারা দেখছেন, আগামী দিন আরো ভয়ানক হবে। আমি গত বছর বলেছিলাম না, অনেকে শুনেছেন কি জানি না, যে 3 বছর সময় দিচ্ছি, চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। শুনেছেন কেউ? কারা কারা এই কথা শুনেছেন একটু হাত তুলে সাক্ষী দেবেন। বাবা সবাই তো শুনেছে, হাত নামান। সবে 1 বছর 5 মাস হয়েছে, চলছে 1 বছর 5 মাস চলছে। এতেই শুরু হয়ে গেছে, চোখ দিয়ে আর পানি নেই। পর্যায়ী শ্রমিকরা আজকে কাঁদছে, খাওয়া নেই, ঘরে দরজা দিয়ে বসে আছে। বাইরে বেরোলেই খুন হয়ে যাবে, বাইরে বেরোলেই ধারাত অস্ত্র দিয়ে কুপিয়ে 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 হত্যা করে দেওয়া হবে। কেন? এক সে বাঙালি, দ্বিতীয় সে মুসলিম। অথচ আমার রাজ্যে 2 কোটি বাইরের রাজ্যের লোক চাকরি করছে, কত কাজ কাম করছে, কত 2 কোটি। আর আমার রাজ্য থেকে বাইরে গেছে কত? সরকারি হিসাবে 20 কোটি। আমি বাড়াবাড়ি 20 লাখ, আমি বাড়াবাড়ি করে রাউন্ড ফিগারে 50 লাখই ধরছি। হিন্দু মুসলিম সব মিলিয়ে কত? 50 লাখ আমার পশ্চিম বাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজকাম করতে গেছে। আর আমার রাজ্যে ভিন্ন রাজ্য থেকে এসছে কত? 2 কোটি। অথচ এই রাজ্যের যিনি ক্ষমতায় বসে আছে, এত বড় গণহত্যা হচ্ছে, শ্রমিকদের উপরে জুলুম হচ্ছে, এর মুখ থেকে একটা কোনো কথা পেয়েছে? একটা কোনো কড়া স্টেপ শুনতে পেয়েছেন? প্রত্যেকটা রাজ্যের সিএম কে ফোন করে বলা দরকার আছে না নাই? কথা বলুন। তাহলে কাদেরকে বসালেন? কাকে বসালেন? এবার হারে হারে বুঝছেন না, বোঝেন না? আমি বলেছিলাম আমি ফাঁসাচ্ছে। ঘুমটা যখন দিয়েছে তখনই বুঝে নিয়েছে নাটক করে। শুনছেন না শোনেন না? কেন তুই তোর স্টাইলে থাকবি, সব জায়গায় তোর স্টাইলে ঘুরছিস, আর দাড়িওয়ালা টুপিওয়ালা ভাসুর হয় নাকি ঘুমটা দিতে হবে? কি গো, কথা খারাপ লাগছে নাকি? আমাদেরকে কি ফাঁসালো বুঝতে পারছেন না? পারেন না? হ্যাঁ, আমার কিছু মুনাফেক মুসলমানের কষ্ট হতে পারে, আমার পাড়ায় থাকতে পারে। আরে আমার ভালোবাসাকে বলছে, আয় দেখেছেন হজ করবো না, থাকবে। কষ্ট হচ্ছে না তো? অনেকের হচ্ছে না? আরে এভাবে বলে, একটু ভালোভাবে বলা দরকার ছিল। ও ভালোভাবে বলা দরকার ছিল, হ্যাঁ ভালোভাবে বলা দরকার ছিল। গাদ্দার, নেমক হারাম, এত বড় ধোঁকা দিলি, হ্যাঁ এত বড় ধোঁকা দিলি। ধোঁকাবাজের কোনোদিন মাফ নাই, আর ধোঁকাবাজকে যে মাফ করে তার মতো ক্ষতিগ্রস্ত দুনিয়াতে দ্বিতীয় কেউ হয় না। শুনছেন তো নাকি? হ্যাঁ বাপেরা, আবার ফিরে আসেন। ইসলাম কাকে বলে? আমার নবী পাক 11টা বছর ধরে কি করেছিল? সমাজের প্রত্যেকটা জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করেছিল। আমার নবী পাক কি করেছিল? সমাজের গরিব মানুষদের পক্ষে দাঁড়িয়েছিল। আল্লাহ নবী কি করেছিল? এতিমদের অধিকারের জন্য লড়াই করেছিল। আল্লাহ নবী কি করেছিল? বিধবাদের মর্যাদার জন্য লড়াই করেছিল। আল্লাহ নবী কি করেছিল? ক্ষুধার্ত মানুষের খানা যারা কিনে নিচ্ছিল তাদের মোকাবেলা করে ক্ষুধার্ত মানুষের খানাকে পৌঁছে দিয়েছিল। আল্লাহ নবী কি করেছিল? নেশামুক্ত সমাজ তৈরি করেছিল। আল্লাহ নবী কি করেছিল? দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করেছিল। এক কথায় পৃথিবীর সন্ত্রাসকে মিটিয়ে, জঙ্গি আতঙ্কবাদ জুলুমকে মিটিয়ে এই পৃথিবীর জমিনে নাই সত্য ইনসাফ ইনসানিয়াত সাম্য প্রতিষ্ঠিত আমার নবী পাক করেছিল। এটা হলো আমাদের কাজ। যদি উম্মতে মুহাম্মাদি হয়, আজও যদি কোনো গরিবের উপরে জুলুম হয়, ওই গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটাই হবে উম্মতে মুহাম্মাদির পরিচয়। হ্যাঁ, ওই গরিব যদি অমুসলিম হয় তাও তার পাশে দাঁড়াতে হবে।
জালিম থেকে দেখার দরকার নাই। জালিম যদি সুরাতে সকলে মুসলমান দাবিদার হয়, তারও বিরুদ্ধে লড়ে অমুসলিমের পাশে দাঁড়িয়ে, কেন আমার আল্লাহ কোন জালিমের সাথে থাকে না, আমার আল্লাহ মুসলিমের সাথে থাকে। ও যে কোনো ধর্মের হতে পারে, ওকে বানিয়েছেন তো আল্লাহ। আল্লাহর সৃষ্টি যখন বিপদে পড়ে, তার পাশে যদি তুমি দাঁড়িয়ে বিপদ থেকে মুক্ত করো, কিয়ামতের দিনে যখন তুমি আমি নাফসি নাফসি করব, বিপদে পড়ব, আমার আল্লাহ ওই দিন তোমাকে আমাকে বিপদ মুক্ত করে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়তে হবে ব্যক্তি জীবনকে সুন্দর করার জন্য, পাশাপাশি গরিব বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হবে। গরিবের উপরে জুলুম হলে গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়তে হবে। ওই গরিব যদি, ওই মজলুম যদি অমুসলিমও হয়, তাও তার পাশে দাঁড়াতে হবে। এরও নাম কি? জোরে বলবেন না? তাহলে আজ আমরা এই কাজ করছি কি? কথা বলুন, করছি কি? আমরা কি করছি? আমরা একটা জালিমকে ক্ষমতায় আনছি। ও জালিম ক্ষমতায় এসে তিলোত্তমা মতো বোনের ধর্ষণকারীদের ঘরে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস লড়ার উকিল দিচ্ছে। জানেন না? জানেন না? জানেন না? জানেন না? আপনারা জানেন তো ওয়াকফ কালা কানুন বাতিল করার জন্য রাজ্য সরকার 50টা উকিল লাগিয়েছে। জানেন? উকিল লাগায় না, মৌলী সাহেবরা বলেন। হাই দেখেন, আমি জানি হয়তো অলরেডি প্রচার করে দিয়েছে মৌলী সাহেবরা যে আমাদের দিদি তো 50টা উকিল লাগিয়েছে। কেন? নুন খেয়েছে হারামি, নুন হারামি করলে হয়? একটা প্রবাদ বাক্য আছে তো নাকি, নুন খেয়েছি নুন হারামি করলে হবে না। শুনছেন না? শোনেন না? ওরে শয়তান, তুই আল্লাহর কথা তোর মনে নেই? শুনছেন তো? তাহলে কটা উকিল লাগিয়েছে ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে? ও কেস করেনি, কেস করেনি। অথচ আমাদেরই ট্যাক্সের টাকায় তিলোত্তমা বোনকে যারা ধর্ষণ করেছে তাদেরকে বাঁচাবার জন্য রাজ্য সরকার অনেক উকিল লাগিয়েছে সুপ্রিম কোর্টে। জানেন? কথা মাথায় ঢুকছে? ঢুকছে মাথায়? অথচ ওয়াকফের জন্য উকিল লাগাইনি। তাহলে বলুন, আব্বাস সিদ্দিকীর জলসা আটকানো হবে না? হবে না? আমাকে জলসা রুকা হবে না? হবে না? হ্যাঁ, আমি যদি, আমার সংগঠন যদি ওয়াকফের পক্ষে আন্দোলন করে, রুকা হবে না? হবে না? কেন হচ্ছে বুঝতে পারছেন? আমি যেমন ডাকাতেরও বিরোধী করি, চোরেরও বিরোধী করি। কথা বুঝছেন না? বোঝেন না? আচ্ছা, এখানে এতগুলো লোক বসে আছেন, ছোট ছোট বাচ্চারাও বসে আছে। কচি বলবি তো বাবা, ছোট ছোট বাচ্চাগুলো বলেন। আচ্ছা, বিজেপি আমাদের বন্ধু না দুশ্মনরা? কচি জোরে বল। এই তুই কি বলছিস বল? ওই ছোট ছেলেটাকে জিজ্ঞেস করছি, বিজেপি আমাদের বন্ধু না দুশ্মন? ছোট ছোট বাচ্চারাও বলছে দুশ্মন। তাহলে আমরা কেউ জানতে বাকি আছে? তাহলে বিজেপি দুশ্মন আমরা সবাই জানি, ঠিক না? কথা বলছে না তো? ভয় খেচ্ছেন নাকি? তুই এমনি মরে গেছিস, বেঁচে থেকে আর কি লাভ? এমনি তো মরা। 2 বছর ধরে বিছানায় পড়ে থাকলে যেমন হয়, ও ছেলেও বিরক্ত, বউ বিরক্ত, বৌমাও বিরক্ত, সবাই বিরক্ত। আর যে বিছানায় পড়ে আছে সেও বিরক্ত। মরণ কি আমার হবে না? সেই দশা তো আমাদের। আমাদের তো ওই দশা, আমরা তো এমনি মরে গেছি। কিসের ভয় করছিস বাবা? যুবকরা ভয় করছি নাকি? প্রবাদ বাক্য আছে, যে ডর গায়ে ও মর গায়ে। যে ভয় খাবে সে মরে যাবে। আর আল্লাহ রসুলও বলেছেন আখিরি জামানে আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর মার খাবার কারণ কি? তাদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, সংখ্যা অনেক হবে, তারপরেও মার খাবে। কেন? আল্লাহ নবী বললেন, তাদের অন্তরে আল্লাহর ভয় উঠে যাবে, দুনিয়ার ভয় ঢুকে যাবে। তাহলে আমাদের মার খাওয়ার কারণ কি? আমরা অন্যায় করি না, তারপরেও পুলিশকে ভয় করি। আমরা অন্যায় করি না, তারপরও কেসকে ভয় করি। আমরা অন্যায় করি না, তারপরও থানা পুলিশকে ভয় করি। আমরা অন্যায় করি না, তারপরেও মারকে ভয় করি। আরে এ মার কিছুই নয়, যে মার জালিম গুণ জাহান্নামে হবে।
এই সমাজে কত পরিবার আছে একটাই মাত্র বাচ্চা, তার বাচ্চাকে মিথ্যা কেস দিয়ে 7 বছর 8 বছর গ্যাঁজার কেস দিয়ে ভরে রেখেছে, ওই পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই পরিবার ধ্বংস হচ্ছে, এই পরিবারকে বাঁচিয়ে এই জুলুমকে খতম করার নাম হলো ইসলাম। আমাদের মধ্যে আছে ওই ইসলাম? কথা বলছেন না কেন? তাহলে ধ্বংস আমরা কেন হচ্ছি বুঝতে পারছেন না? বড় দুঃখের বিষয়, আজ এই ওয়াজ এই আলোচনা সবাই যদি করতে নাও পারে, যদিও আল্লাহ কারো দ্বারাই বলায়, তার সাপোর্ট করা দরকার তো নাকি? আজ দুঃখ, মসজিদে মসজিদে বিভিন্ন জায়গাতে আমার সমালোচনা হয়েছে না হয় না? এরকম ফেক খাবার পরেও, এরকম একটা বিপদের সময়তেও একদল লোক বলছে এক হওয়া দরকার, এক হওয়া দরকার, তাই তো নাকি? উপরন্ত দেখো আমার বিরুদ্ধে আবার মিথ্যা মিথ্যা সোশ্যাল মিডিয়ায় বলছে, বলছে না বলে না? তাহলে এরা এক করতে চাইছে, হ্যাঁ এরা এক করতে চাইছে, এরা মূলত কারো দালালি করতে চাইছে। আমি থাকলে দালালি করতে দেবো না, তাই এদের অসুবিধে হচ্ছে। আমি জানি না আমার বাপজানগণের অসুবিধা হচ্ছে কি, যে এসে গেলাম বেটার কথা শুনতে, বেটা তো সব কি বলছে মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, এরম মনে হচ্ছে নাকি? আব্বাজানগণ অসুবিধা হচ্ছে নাকি? বাপজানদের অসুবিধা হচ্ছে। আবার মেম্বারে বেশি জিজ্ঞেস করাও ভুল, যদি মাথা লেড়ে দেয় আর ওইদিকে যদি ওই যে শয়তানের চোখ রয়েছে যদি উঠে পড়ে, কালকে আবার এলাকায় বলবে তোর ঘরটা আটকে দিলাম, যেন মনে হচ্ছে ওর বাপের টাকায় ঘর করছিল, আটকে দিলাম। ওরে হারামখোর, তুই যদি কোনো গরিবের ওপর এইভাবে ঘর আটকে জুলুম করিস, আল্লাহ তোর চোখের সামনে তোর বাচ্চাকে যেদিন তোরপে তোরপে মারবে, তোর সামনে যখন তোর পরিবারের ওপরে তোর বাড়ির ওপরে আযাব আসবে, সেদিন তুই বুঝবি আমি গরিবকে কাঁদিয়ে কি করেছিলাম। খোদা সবর করেন, ধৈর্যশীল তিনি, কিন্তু তিনি ছেড়ে দেয় না। তুই গরিবের ওপর জুলুম দেখাচ্ছিস। হ্যাঁ, এ সমাজে অনেক এমন জালিম নেতা আছে যারা কারো নামে ঘর এলে সেই ঘরের বিনিময়ে তার পরিবারের সুন্দর বউটাকে পর্যন্ত ডাকে যে পার্সোনাল পাঠাও। শুনছেন না শোনেন? এই ভাষা খারাপ লাগছে। এই অন্যায়কে মিটাবার নাম ইসলাম। আর এদের পিছনে দালালি করে আমরা নামাজ পড়ে বলছি মুসলমান। আল্লাহ বলছে বস মুদি, তুই বস, আইন কর, তাই তো পিটছে। খোদার বিনা হুকুমে গাছের পাতা লড়ে? এই আমার ওয়াজ ভুল হলে আলেম ওলামাকে বলবেন, উস্তাদ বলে সম্মান করবো, আমাকে যেন একটু শিখিয়ে দেয়। আর যদি মনে হচ্ছে ভুল হচ্ছে না, তাহলে আমি আহ্বান করছি, আসুন ঐক্য হই, আসুন একতা হই। তবে একতা কোন লিডারকে দেখে নয়, আমাদের একতার লিডার একজনই হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আদব নেই, নবীর প্রেম নেই, নবীর সম্মান নেই, নবীর শানে গুস্তাগিমূলক কথা বলবে, আর তাদের সঙ্গে বলছে একতা হতে হবে নাকি? হ্যাঁ, মরে যাওয়া পছন্দ করি তো নবীর দুশ্মনের সঙ্গে পানি খাওয়া পছন্দ করি না। এই গাছের পাতা খোদার বিনা হুকুমে লড়ে? এখন লড়ছে না। দেখুন, খোদার বিনা হুকুমে লড়ে কি? যখন লড়ে কার হুকুমে লড়ে? খোদার হুকুমে। তা গাছের একটা পাতা সে যদি খোদার বিনা হুকুম ছাড়া না লড়ে, তাহলে আমার ভারতবর্ষ এত বড় একটা দেশ, এই দেশের প্রধানমন্ত্রী কে হবে খোদার বিনা হুকুমে? হ্যাঁ, তাহলে আল্লাহ ওকে বসালো কেন? আচ্ছা, ফেরাউনকে আল্লাহ বসেছিল কেন? আরে বলবেন তো, ফেরাউনকে আল্লাহ বসেছিল কেন? ফেরাউনকে আল্লাহ বসিয়েছিল মুমিনদের ঈমান পরীক্ষা করবে বলে এবং জালিমদের শাস্তি দেবে বলে। বাপেরা, আমাকে ভুল বুঝলে হবে না। যদি রাত পাওয়ারের প্রয়োজন না থাকতো, আল্লাহ নবী কেন মক্কা শরীফ থেকে গিয়ে মদিনার জমিনে আশ্রিপে মদিনার জমিনে চলে যাবার পরে সমস্ত গোত্রগুলোকে ডাকলো, সমস্ত কাফেলাগুলোকে ডাকলো, সমস্ত বংশের নেতাগুলো ডাকলো, সমস্ত দলের ধর্মগুরুগুলোকে ডাকলো। আল্লাহ নবী তাদেরকে ডেকে নিয়ে বলতে লাগলো, একটা রাষ্ট্র কায়েম করা দরকার।
দরকার। এই মদিনার একটা প্রধান হবে যে মদিনাকে পরিচালনা করবে। তোমরা নিজেদের মধ্যে যে ঝগড়া করছো, কাটাকাটি করছো, এখনোকে বন্ধ করতে হবে। বাইরের দেশে বিজনেস করতে হবে, বাইরের দেশ থেকে এখানে বিজনেস করতে আসবে, এই রকম একটা পরিকল্পনা তৈরি করতে হবে। আল্লাহ নবীর কথা শুনে মদিনার জমিনে যারা ছিল তারা সবাই আমার রাসূলুল্লাহর কথা মেনে নিল। এ যুবকেরা শুনে রেখে দাও, 70% ছিল ইহুদি। ওই ইহুদিরাও বক্তব্য দিল, অগ্নি পূজারক ছিল তারাও বক্তব্য দিল, মূর্তি পূজারী ছিল তারাও বক্তব্য দিল। সবার বক্তব্য একটাই, আপনি সুন্দর কথা বলেছেন, আপনাকে আমরা আমাদের রাষ্ট্রের প্রধান দেখতে চাই। আরো জোরে বলুন সুবহান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রের প্রধান 70% ইহুদিরাও চাইছে। নবীর আখলাক, নবীর ব্যবহার, নবীর সততা, নবীর মানব প্রেম, নবীর মনুষ্যত্ব, নবীর ইনসাফ, সর্বধর্মের মানুষের পাওনা বুঝিয়ে দেওয়ার যে সিস্টেম প্রক্রিয়া রাসূল তৈরি করলেন, রাষ্ট্র কায়েমের তৈরি করলেন। 10 বছর নবী রাষ্ট্র চালিয়েছে। ওই রাষ্ট্র কিভাবে চালাতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শিখালেন। যে মদিনা ছিল তৎকালীন সময় পৃথিবীর সবথেকে গরিব, সবথেকে বিমারের জায়গা, সবথেকে অশিক্ষিত আনকালচার জায়গা, সেই মদিনাকে রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর ধরে আজও সেই মদিনায় এখনো পর্যন্ত কোনো নারী রেপ হয়নি। শুনছেন না শোনেননি? তাহলে সেই নবী বললেন তোমরা কোরাইশের নেতৃত্ব মানো, আপনারা মানবেন না? খুব সাবধান হন বাপজান আমার, খুব বুঝে চলুন। আখরি জমানা। আল্লাহ নবীর কাছে একদিন একটা ইহুদি চলে আসলো। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বললেন খোদা তো মানুষকে খানা খাওয়ানো। ওই ইহুদি বলতে লাগলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই খোদা তো যদি অমুসলিম হয় তাকেও কি খানা খাওয়াতে হবে? আল্লাহ নবী বললেন আপনি কেন প্রশ্নটাকে ঘোরাচ্ছেন? আমি রাসূলুল্লাহ বললাম মানুষকে খানা খাওয়ানো খোদার তো মানো। আমি খোদার তো মুসলমান বলিনি, খোদার তো মানুষকে খানা খাওয়ানো, এটা হলো ইসলামে সব থেকে ভালো কাজ। এ নওজোয়ান তরুণেরা, একটা হলো ব্যক্তি জীবনের কল্যাণ, আর একটা হলো সমাজ জীবনের কল্যাণ। নামাজ পড়েছি, পড়বেন, এটা হলো ব্যক্তি জীবনের কল্যাণ। কিন্তু সমাজকে যদি চোর মুক্ত করা যায়, এই সমাজের মানুষগুলো নিরাপদ থাকবে। ইসলাম বলছে চোর মুক্ত সমাজ গড়ো, এরও নাম হলো ইসলাম। নামাজ যেমন পড়ার নাম ইসলাম, সমাজকে চোর মুক্ত করা এরও নাম হলো ইসলাম। সে চোর যদি ভিআইপি চোর হয়, সে চোর যদি চাল আলু ডালো চোর হয়, সে চোর যদি গরিবের তেরপল চোর হয়, এরও বিরুদ্ধে লড়াই করে সমাজের গরিবকে ওই জালিম অত্যাচারী চোরেদের হাত থেকে বাঁচাবার নাম হলো ইসলাম। কি গো, আজ ভুল হচ্ছে না? সবই ঠিক আছে, আপনি চাল আলু পেঁয়াজ তেরপলে চলে গেলেন কেন? এ চোর তো বাজারে ঘুরছে, এখন ভিআইপি গাড়িতে ঘুরছে, আগে পিছু পুলিশ পাহারা দিচ্ছে, কে যাচ্ছে? চোর যাচ্ছে। ভুল বলছি? আর আমরা মুসলমান ওই চোরদেরকে সাপোর্ট করে বলছি মুসলমান আমরা। তা আল্লাহ মারবে না? তা আল্লাহ ডাইরেক্ট নেমে এসে মারবেন নাকি? তো মারার অনেক কল আছে না নাই? হ্যাঁ, কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলছে? তোরা যখন আমাকে আর হাবিবকে ভুলে যে যাদের অনুসরণ করবি আমি আল্লাহ তাদেরকেই ক্ষমতায় বসে তোদেরকে জিল্লাত দেবো। দেখুন মাথায় বসিয়ে দিয়েছে মোদি সরকার, আইন তৈরি করেছে, মসজিদ মাদ্রাসা কবরস্থান সব আমার। কত কবরে ঢুকবে আল্লাহই ভালো জানে। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? সব আমার। করছে না করে না? এ তো খোদার মার, এ তো খোদার মার। আপনি বলছেন মসজিদ চলে যাচ্ছে, মা তো খোদার মা। আমার আল্লাহ কি তোমার আমার তৈরি করা মসজিদের দিকে তাকিয়ে আছে নাকি?
আমার আল্লাহ কি তোমার আমার তৈরি করা মাদ্রাসার দিকে তাকিয়ে আছে? হ্যাঁ, আমি কি বললাম? আগামী 40 থেকে 45-এ ইউরোপ দুনিয়া বলছে সংখ্যা গুরু হবে ইসলাম, ওখানকার প্রেসিডেন্ট হবে আগামী দিনে ইসলাম। শুনছেন তো নাকি? ওরা বলছে, আমি নয়। ওরা কম চেষ্টা করেন রুকার, কিন্তু কে কাকে মারবে? প্রত্যেকটা ঘরের যুবক যুবতী ইসলাম কবুল করছে। বাপ নেতা, ছেলে ইমান আনছে। বাপ প্রেসিডেন্ট, ছেলে ইমান মেয়ে ইমান আনছে। তা কাকে মারবি? শুনছেন না শোনেন নে? তা আমার আল্লাহ ঠিক সেম জিনিস এখানেও ঘটাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তুমি আমি কি জবাব দেবো সেটা ভাবো। তুমি আমি কি ভালো মুসলমান? হ্যাঁ, ওয়াজ করবো না বাদ দেবো? দুটো জিনিস, একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ। যদি বলেন আওয়াজ, তাহলে বাপ কেসা কাহিনী বলে চলে যাচ্ছি, যা পারো করবে যাও। আর যদি বলো ওয়াজ, ওয়াজ শব্দের বাংলা কথা হলো ভালো কথার উপদেশ দেওয়া। তাহলে বাপ ইসলাম দাঁড়িয়ে আছে দুটো প্ল্যাটফর্ম, দুটো পার্টির উপরে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার দেশের বা আমার রাজ্যের 90% মুসলমান অন্যায়কে সাপোর্ট করে। তাহলে খোদার গজব আমাদের উপরে হওয়া দরকার আছে না নাই? তাই তো হচ্ছে, তাই তো হচ্ছে। কেমন গজব হচ্ছে জানেন না? এই পাশে আমডাঙ্গায় কি হলো জানেন না? জানেন না? খবর রাখেন? হ্যাঁ, না একটু বলবো? ছোট্ট করে বলছি, আমডাঙ্গায় কি হলো জানেন না? আমডাঙ্গায় একটা ছেলে, বা এক কথাই বলতে পারি একটা মানবরূপী পশু। কেন? যারা সমাজে অশান্তি লাগায়, সে মুসলিম ঘরে জন্ম হোক আর যে কোনো ধর্মে জন্ম হোক, তার পরিচয় হলো সে মানবরূপী পশু। হতে পারে আমার ধর্মেও জন্ম হয়েছে, কিন্তু পশু। যদি কেউ সমাজে ফিতনা লাগায়, কেন? মানুষের কাজ ফিতনা লাগানো নয়, মানুষের কাজ জুড়া। মানুষ মানুষকে জুড়বে। আমার রাস্তা, আমার বিশ্বাস, আমার ধর্ম, আমার চাহাত আমার হতেই পারে। কার কি পছন্দ তার কাছে, কিন্তু সেও মানুষ আমি মানুষ, দুজনকে জুড়ে এক বাজারে যাব, এক হাটে থাকবো, এক দেশে থাকবো, মিলেমিশে থাকবো, এটাকে বলা হয় মনুষ্যত্ব। কিন্তু আমডাঙ্গাতে একটা মানুষের ঘরেই মানবরূপী দুপায়ে পশুর জন্ম হয়েছে। সে অলরেডি জন্মসূত্রেও পশু ছিল বলে আমার মনে হচ্ছে না, কারণ মানুষের পেটে এসছে, মানুষই ছিল। কিন্তু তার ব্রেনকে একদল পশুরা ওয়াশ করছে। যেমন আবু জেহেল ওয়াশ করেছিল লোকের ব্রেনকে মুহাম্মদ রসুলের বিরুদ্ধে, তা আজও সমাজে একদল আবু জেহেল আছে। আজকে সমাজের মূর্খ অশিক্ষিত ছেলেদের ব্রেনকে ওয়াশ করছে ইসলাম ও মুসলমানের বিষয়ে। যেমন আমরা ছোটবেলা থেকে জানি সাপ দেখলেই আমরা মারি, তাই তো নাকি? কেন? ছোটবেলা থেকে আমাদের ব্রেনে এটা ঢোকানো হয়েছে, আমাদের কালচারে এইভাবে দেওয়া হয়েছে যে কি সাপ ক্ষতিকারক জিনিস, ওকে মারতে হয়। ঠিক তেমনি এই ভারতবর্ষে কয়েক হাজার স্কুল আছে, যে স্কুলে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে ট্রেনিং দেওয়া হচ্ছে মুসলমান মানে এদেরকে মারতে হয়, ইসলাম মানে এটা সমাজ বিরোধী, আতঙ্কবাদী, জঙ্গিবাদ, ইসলাম মানে এটাকে ধ্বংস করে দিতে হবে, না হয় আমরা শান্তিতে থাকতে পারবো না। কেন এই কথাটা ঢুকাচ্ছে? এই কারণে ঢুকিয়েছে, আজকেও যারা আবু জেহেলের মতো শাসক আছে তারা চায় না ইসলাম আমাদের বিরুদ্ধে গরিবের পক্ষে দাঁড়িয়ে যাক। শুনছেন তো নাকি? তাই না থাকবে ইসলাম, না থাকবে গরিবের বাঁচাবার কোনো সাহারাকারী, না থাকবে ইসলাম, না থাকবে ওই নিচু জাত বলে যাদেরকে অপমান করে গলায় ঘুন্টি দিয়ে রেখেছিলাম, গরিবের নওয়াজ এসে যাদেরকে বাঁচিয়েছিল, আজকের দিনও ওই গরিবের নওয়াজের ইসলাম যেন মানুষ না পায়। শুনছেন তো নাকি? জানেন তো ভারতের ইতিহাস, একটা সময় ছিল, এই বললাম তো এসব ওয়াজ করতে গেলে টান সুর আর সুর হবে না, কথা বুঝাচ্ছ না? একটা সময় ছিল এই ভারতবর্ষে এই যে ম্যাথর ডোম মুচি কি কম সব বলে, আমি অত ভাই জানি না, মানে যাদেরকে নিচু জাত, আনকালচার, অছুত বলা হতো, তাদের গলায় ঘন্টি দিয়া থাকতো। তারা যখন যেতই ঘন্টি বাজতো, যেমন আমরা দেখবেন গরুর গলায় দিয়া থাকে না ঝুনঝুনি,
তাতে কি হয়, ওই যারা সম্ভ্রান্ত নিজেদের ঘরে বুনিয়াদি পরিবার মনে করত, উচ্চ বর্ণ, তারা ঘরের দরজা লাগিয়ে দিত। কেন? এদের মুখ দেখলে নাকি অশুভ হবে। হযরতে গরিবে নওয়াজ এসে বললেন, তোমাদের এই ভ্রান্ত ধারণা হয় কি করে? তুমিও মানুষ, ও মানুষ। সৃষ্টিকর্তা তোমাকে একটা জায়গায় জন্ম দিয়েছে এক পরিবারে, একে দিয়েছে আর এক পরিবারে, কিন্তু মানুষ হিসেবে তোমরা এত অছুত, উঁচু জাত, নিচু জাত এগুলো করছো কেন? গরিবে নওয়াজের এই মেসেজে 90 লক্ষ মজলুম গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম যদি থাকে, আজও যাদেরকে নিচু জাতের জন্য পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, ইসলাম যদি থাকে, আজও যাদেরকে অছুত বলে ঘৃণা করা হচ্ছে, তারা যদি আগামী দিন ইসলামের মধ্যে চলে যায়, তাহলে আমাদের তো দোকান বন্ধ হয়ে যাবে, ধান্দা তো চৌপাট। শুনছেন তো নাকি? তাই ইসলামের পিছনে যুগে যুগে আবু জেহেল লেগেছে, আজকের আবু জেহেল গুণও লেগেছে। না, ইসলামের কোন একটা কাজকে বলো যেটা মানবতার বিরুদ্ধে, যেটা সমাজের বিরুদ্ধে, যেটা মনুষ্যত্বের বিরুদ্ধে, যেটা ইনসাফের বিরুদ্ধে, যেটা ইনসানিয়াতের বিরুদ্ধে, যেটা মানুষ জাতির কল্যাণ আনে নে, এমন একটা সিস্টেম বলো, তার মোকাবেলায় চলো সুপ্রিম কোর্টে যে কেস করি, সেটাকে ব্যান করো। তোমরা দেখি কত মায়ের লাল হয়েছো। কিন্তু না, এদের হাতে ক্ষমতা আমরা তুলে দিয়েছি। এরা ক্ষমতা জোর দেখিয়ে হাজার হাজার স্কুলে ট্রেনিং দিচ্ছে কি, যেভাবে সাপ দেখলে আমরা মানি, মুসলিম ইসলামের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। এই ব্রেন নিয়ে ছোটবেলা থেকে বড় হচ্ছে। যখন বড় হচ্ছে, সে মোবাইল পাচ্ছে, এবারে মোবাইলে কি করছে, একটা ছবি তৈরি করছে, কার্টুন। কার্টুনের গায়ে লিখছে, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোটেই ওটা আমার নবী নয়। কেন? আমার আল্লাহ তিনি জানেন একটা সময় আসবে, আমার মনুষ্য জাতির মধ্যে একদল মনুষ্য জাতি হবে যারা উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হবে, যারা আমার বন্ধু পিয়ারা নবীর বিরোধী করবে। তাই আল্লাহ সূর্যেরও ক্ষমতা দেয়নি যে আমার নবীর কোনো ফটোকে তুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সূর্যটাও তৈরি হয়েছে নূরে মুহাম্মদ রসুলের নূরের অংশ থেকে, চাঁদটাও তৈরি হয়েছে নূরে মুহাম্মদ রসুলের নূরের অংশ থেকে। তাই পৃথিবীর কোনো লাইট, কোনো ক্যামেরা, কোনো ভোল্টেজ এমন ছিল না যে মুহাম্মদ রসুলের ফটোকে কবজ করতে পারবে। কেন? আমার আল্লাহ আমার নবীকে নূর বানিয়েছে, এত নূর যে নূর থেকে সব নূর সৃষ্টি হয়েছে। তাহলে সেই নবীর যদি ফটো থাকতো, তাহলে এরা অপমান করতো, আল্লাহ জানে। তাই তিনার ছবিও নয়, তিনার ছায়া পর্যন্ত পড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ছায়া পড়লে লোক যদি ছায়াতে পা দেয়, আল্লাহ ওটাও চাইনি যে আমার বন্ধুর ছায়া থেকেও পা দিই। শুনছেন?